তবে বিশেষ নিরাপত্তাজনিত কারণে গ্রামের নামটি আমরা বলবো না। চলুন শুরু করি ঘটনা। গত 5ই আগস্টের পর, জুলাই অভ্যুত্থানের পরে যেই নতুন সরকার আসে, এরপর তো সব কিছু বেশ এলোমেলোই অবস্থা ছিল শুরুর দিকে, এখন তো অনেকটাই আল্লাহর রহমতে ঠিকঠাক আছে। তো উনি এই 5ই আগস্টের পরে নতুন করে আবার চেম্বার শুরু করেন। উনি যখন চেম্বার শুরু করেন, আরও মাস 3-4 পর ওনারই এক সতীর্থ, অর্থাৎ একই গুরুর শিষ্য, তো ওনার এক সতীর্থ ওনার কাছে আসেন। তো ওনার কাছে আসার পর তিনি জানান যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া নামক স্থানে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে মহাজন বাড়ি নামক একটা বাড়ি রয়েছে। তো তাদের জায়গায় নাকি একটা অনেক পুরনো গুপ্তধন সমৃদ্ধ একটা ড্যাগ রয়েছে, সেটা তুলতে হবে। নারায়ণতান্ত্রিক জানেন যে এই ড্যাগগুলো মাটি থেকে তোলা আর লাশ তোলা, এটা নাকি একই ধরনের বিপজ্জনক কাজ। আর তাছাড়া নারায়ণতান্ত্রিক পলিটিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিসে জড়িত হয়ে গিয়েছিলেন, যার কারণে দীর্ঘদিন কিন্তু এই ড্যাগ তোলা বা এই টাইপের কাজগুলো থেকে উনি অনেক দিন বিরত ছিলেন। অন্যান্য কাজ করতেন, কিন্তু এই টাইপের কাজগুলো অনেক দিন ধরে উনি করেন নাই। তো এরপরে কি হয়, ওই মহাজন বাড়ির এক লোক হঠাৎ করে ওনার কাছে ফোন করে অনেক অনুনয় বিনয় করতে থাকে যে আপনি এই কাজটা করেন। এরপর নারায়ণতান্ত্রিক উনি বলেন যে ঠিক আছে, আমি এইটা সম্পর্কে একটু খোঁজ খবর নেই, 2-3 দিন পরে আমি এই বিষয়টা জানাবো আপনাদেরকে। তো ঘটনাটা এমন ছিল যে বিপুল মহাজন নামক একজন ব্যক্তি, তো তার বাবার 4 সন্তানদের মধ্যে উনি সবার বড়, মানে বিপুল মহাজন সবার বড়। তার 4 ভাই আর 2 বোন। এই 2 বোন আছে, 4 ভাই আছে। তো ছোটোবেলা থেকেই তিনি একটা রহস্যময় ঘটনা বা গল্প শুনে বড় হয়েছেন যে তার দাদার কাছে বেশ কিছু গোপন খাজানা ছিল, যা নাকি তিনি কোথাও লুকিয়ে রেখেছিলেন। শোনা যায় মৃত্যুর আগে তিনি কাউকে কিছু বলেও যেতে পারেননি, তবে তার স্ত্রী এসব বিষয় কিছু কিছু জানতেন। পরে তিনি তার ছেলে মেয়েদেরকে বলেছিলেন। যেহেতু তাদের বাবা কাউকে কিছু বলে যাননি, সেহেতু তার ছেলেরাও এই বিষয়ে আর আগ্রহ দেখান নাই। এভাবে দিন, মাস, বছর অতিবাহিত হতে হতে বংশ পরম্পরা এত দূর এসেছে। হঠাৎ একদিন বিপুল মহাজন রাত্রে স্বপ্ন দেখেন এক অদৃশ্য সত্তা তাকে বলছে তাদের বাড়ির পাশে যে বাঁশ বাগান রয়েছে, এই বাঁশ বাগানের নিচে খাজানা রয়েছে, সেগুলো তুলে 3 ভাগের 1 ভাগ রেখে বাকিগুলো দান করে দিতে। পরদিন সকালবেলা উঠে তিনি এই যে এই স্বপ্নটাকে স্বাভাবিক স্বপ্ন ভেবেই নিশ্চুপ থাকেন। এভাবে পরদিন, আবার তারপরের দিন, পরপর মোট 3 দিন রাতের বেলা একই স্বপ্ন দেখে বিষয়টা তিনি তার স্ত্রীকে বলেন, এবং তারা এক ফাঁকে গিয়ে ওই বাঁশবাগানটা দেখেও আসেন। কোথায় কি, এটা স্বাভাবিক একটা বাঁশবাগান, আশেপাশে স্বাভাবিকভাবে গজিয়ে ওঠা কিছু আগাছা, ছোট গাছগাছালি। তবে ওই যে বাঁশগুলো রয়েছে না, ওই বাঁশগুলোর মধ্যে কিছু বাঁশ বহু বছরের পুরনো। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই বাঁশগুলো কেমন যেন বাড়েও না, কমেও না, শুকিয়েও যায় না, ভেঙেও যায় না। অনেক সময় দেখা যায় বাঁশগুলো মাথার দিক থেকে শুকিয়ে আসে, নষ্ট হয়ে যায়, এরকমটা না, দেখে বোঝা যাচ্ছে এগুলো অনেক পুরনো। তো যাই হোক, এসব ওনারা দেখেন। তবে এসব বিষয় নিয়ে খুব একটা বেশি চিন্তা ভাবনা না করে স্বামী স্ত্রী 2 জন ঘরে চলে আসেন। তিনি চিন্তা করলেন যে যেহেতু এই ধরনের স্বপ্ন দেখছেন, বিশেষ করে এই যে বিপুল মহাজনের কথা বলছি, তো উনি বাড়িতে একটা পুজো অর্চনা করাবেন। সাধারণত মুসলিমরা বাড়িতে কোনো বিপদ আপদ হলে ঘরে কোরআন তেলাওয়াত, দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন, গরিব দুঃখীদেরকে খাইয়ে দেন। ঠিক একই রকমভাবে হিন্দুরাও কিন্তু দেখা যাচ্ছে যে তারা যদি কোনো সমস্যায় পড়ে, কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন হন, তারাও কিন্তু তাদের ধর্ম মত অনুযায়ী পূজা অর্চনা করেন। তো চিন্তা করলেন যে এরকম স্বপ্ন দেখছেন, তাহলে বাড়িতে একটা পুরোহিত ডেকে এনে পূজা করিয়ে নিই। ওই রাত্রেও বিপুল মহাজন ওই একই স্বপ্ন দেখেন। এই স্বপ্ন দেখা কিন্তু চলমান থাকে। 2-3 দিন পরে পুরোহিত এসে পঞ্জিকা দেখে ওই বিপুল মহাজনকে বলেন যে আপনার তো ধন প্রাপ্তি যোগ হয়েছে, হঠাৎ কোনো ধন প্রাপ্তি হতে পারে। তবে তাদের বাস্তু ভিটার উপর নাকি যক্ষের ধার পড়েছে বলেও সেই পুরোহিত জানান। যক্ষের ধার বলতে বোঝায় যে
এটা হচ্ছে যে কোনো ধন পাবার যদি কোনো সম্ভাবনা তৈরি হয় তাহলে ভয়ঙ্কর কিছু সমস্যাও সেখানে দেখা দিতে পারে, বিশেষ করে প্রাণ নাশের নিশ্চিত সম্ভাবনা দেখা দিতে পারে। এটাকেই যক্ষের ধার বলে। আর যক্ষের ধন কোনো মূল্য ছাড়া নাকি পাওয়া অসম্ভব। সমস্যাটা আসলে ওখানেই, মূল্যটা যে কী দিয়ে পরিশোধ করতে হবে সেটা কেউ জানে না। হতে পারে সেটি কোনো বড় ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে, হতে পারে অনেক মানুষকে খাইয়ে দেওয়ার মাধ্যমে, হতে পারে দান খয়রাতের মাধ্যমে, হতে পারে কোনো জীব বলি দিয়ে, অথবা কোনো প্রিয় মানুষের জীবনের বিনিময়ে। পুরোহিত পরামর্শ দেন যে আপনারা বাড়িতে পূজা করেন, সে অনুযায়ী কাজও হয়, পূজার আয়োজন করা হয়, পূজা পাঠ করিয়েও নেওয়া হয়। পূজার দিন রাত্রে বিপুল মহাজন আর একটা স্বপ্ন দেখেন। এবার এক অদৃশ্য সত্তা নিজেকে তাদের গৃহরক্ষক দাবি করে অনুরোধ করেন যে খবরদার ওই খাজানায় কিন্তু হাত দিও না, কেননা এই কাজ যদি করো তাহলে তোমাদের বাড়িতে প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে। পরদিনই বিপুল মহাজন তার স্ত্রীকে তার স্বপ্নের ব্যাপারে জানান। এবার তারা বাড়ির অন্য সদস্যদেরকে বিষয়টা জানান, কিন্তু আধুনিক যুগের মানুষেরা এসব শোনার জন্য প্রস্তুতি না, শুনলেও একদম এড়িয়ে যান, মানে যে কী সব আবল তাবল বলে। বিপুল মহাজন তার বিশ্বস্ত কয়েকজনকে এসব বিষয় যখন জানান তখন তারাই মূলত এই নারায়ণতান্ত্রিকের সতীর্থের কথা বলেন। তবে সমস্যা দেখা দিল এই সতীর্থ জীবনে কখনো এমন কাজ করেনি বলেই নারায়ণতান্ত্রিকের শরণাপন্ন হয়েছিলেন। আর নারায়ণতান্ত্রিকটা প্রথমের দিকে রাজি হচ্ছিলেন না, যার কারণে নারায়ণতান্ত্রিকের নাম্বারটাও বিপুল মহাজনকে দিয়েছিলেন। বিপুল মহাজন ফোন করে তাকে অনুনয় বিনয় করেছেন। নারায়ণতান্ত্রিক নিজেও বেশ ইতস্তত বোধ করছিলেন, কিন্তু একটা লোভ তার ভেতরে কাজ করছিল, যেটা উনি স্বীকার করেছেন। তো তিনি তখন ঘটনার বিস্তারিত শুনে এই বিপুল মহাজনের কাছে জানতে চান এখন কি তিনি এই খাজানাটা তুলতে চান, মানে তিনি আসলে কি চান। বিপুল মহাজন নারায়ণতান্ত্রিককে বলেন যে বংশ পরম্পরায় ওই খাজানার মূল ওয়ারিশ আমরাই, তাই এতদিন পরেও সেটা আমাদের কাছে আসতে চাইছে, সুতরাং আমরা সেটা তুলতে চাই। নারায়ণতান্ত্রিক বিপুল মহাজনকে এই খাজানা তোলা এবং তার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্যা এবং বিপদ সম্পর্কে অবহিত করেন। বিপুল মহাজনের বাড়ির অন্য সদস্যরা তো এসব বিষয়ে আমলেই নিচ্ছিলেন না, তারা যে যার মতো এড়িয়ে যাচ্ছিলেন ব্যাপারটা। তো বিপুল মহাজনের আগ্রহ দেখে নারায়ণতান্ত্রিক বিস্তারিত জানাবেন বলে চলে আসেন ওখান থেকে। এসে তিনি ও তার সতীর্থ বেশ দ্বিধায় পড়ে যান। একবিংশ শতাব্দীতে এসে এ ধরনের কথা কি কেউ বিশ্বাস করতে চাইবে? তাছাড়া দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ না করার কারণে নারায়ণতান্ত্রিক বিভিন্ন বিষয়ে অনেকটাই জৌলুস হারিয়েছেন। হঠাৎ তার মনে পড়ল তার গুরু, ওই যে নানিয়ারচর এলাকার সেই বৌদ্ধ গুরু টিএনটি ভান্তে, তার কথা, যে কথা সেই কাজ। তাকে তিনি সাথে সাথে ফোন দেন। সেই বৌদ্ধ ভিক্ষুককে কয়েকবার ফোন দেওয়ার চেষ্টা করেও তিনি আসলে ব্যর্থ হন, কারণ হচ্ছে তার মোবাইলটা বন্ধ পাওয়া যায়। দেরি না করে নারায়ণতান্ত্রিক বেরিয়ে পড়েন সেই গুরুর উদ্দেশ্যে। নারায়ণতান্ত্রিক যখন সেখানে অর্থাৎ নানিয়ারচর পৌঁছান তখন বৌদ্ধ ভিক্ষু একটা ধর্মীয় অনুষ্ঠানে বেরিয়েছেন। নারায়ণতান্ত্রিক অপেক্ষা করছিলেন ওনার আসার। দুপুর নাগাদ বৌদ্ধ ভিক্ষু মন্দিরে ফেরত আসেন। এসে তিনি নারায়ণতান্ত্রিককে সরাসরি দেখে অবাক হয়ে কুশলাদি জিজ্ঞেস করার পরিবর্তে জিজ্ঞেস করেন, কি হে বাবু, আবার শুরু করছিস নাকি এসব? নারায়ণতান্ত্রিক হেসে পা ধরে সালাম করেন বৌদ্ধ ভিক্ষুককে। তো বৌদ্ধ ভিক্ষুকে উনি সালাম করার পর তারও কুশলাদি জিজ্ঞেস করেন এবং এই নারায়ণতান্ত্রিক বলেন যে গুরু, যে কাজটা করতে চাই এটা তো কোনো খারাপ কাজ না, গুপ্ত খাজনা তোলার কাজ। তখন এই টিএনটি ভান্তে বা এই বৌদ্ধ ভিক্ষু গুরু বলেন, রে এসব কাজ আবার ভালো হয় নাকি রে? মনে রাখবি, মানুষের পিপাসা যতদিন আছে মানুষের দুঃখও ততদিন আছে। পিপাসা নাই তো দুঃখও নাই, বিষয়টা মৃত্যুর মতো। দুনিয়াবি এই দুঃখ তো থাকবেই, আর মানুষ যতদিন বেঁচে থাকবে তার পিপাসাও তো লাগবে, তার মতো দুঃখও আসবে। তো এরকম ভালো পরামর্শ দিলেও নারায়ণতান্ত্রিক আসলে এই বিষয়টা ওইভাবে আমলে না নিয়ে উল্টো নারায়ণতান্ত্রিক টিএনটি ভান থেকে সবিস্তরে ওই বিষয়টা নিয়ে খুলে বলেন। তার গুরু তাকে বিকেল নাগাদ বিদায় দেন এবং বলেন যে তিনি বিষয়টাকে জেনে তারপর জানাবেন যে আসলে এই কাজটা করা যাবে কি যাবে না। তবে নারায়ণতান্ত্রিককে তিনি সতর্ক করে দেন, নারায়ণ খবরদার লোভ করো না কিন্তু। তো
তো 2 দিন পর রাত 10টার দিকে টিএনটি ভান্তে নিজেই ফোন করেন নারায়ণতান্ত্রিককে। নারায়ণতান্ত্রিককে জানান যে প্রথমত এই জায়গায় কোনোই খাজানা নাই, যে বলেছে খাজানা আছে মূলত এটা ভয়ঙ্কর একটা প্রতারণা, এটা ওই বাড়ির লোকজন বুঝতে পারছে না। তবে ওখানে মাটির তৈরি কোনো জিনিস আছে, তবে ওইটার ভেতরে যে খাজানা নেই এটা নিশ্চিত। তবে ভয়ঙ্কর যে ব্যাপারটা হলো যে ওই ভিটে বাড়িতে বড় ধরনের কোনো সর্বনাশ হবে, এটার একটা ইঙ্গিত এই টিএনটি ভান্তে পেয়েছেন বলে নারায়ণতান্ত্রিককে জানান। ওই খাজানা থেকে কেউ কিছু পাবে না, মূলত ওখানে কিছু নাই, বরঞ্চ ওইটা থেকে নাকি কেউ একজন বের হতে চায়, কেউ একজন উদ্ধার হতে চায়। কিন্তু ওই যেই মাটির তৈরি জিনিস ওইটা খুব কঠোরভাবে পাহারা দেওয়া হয়েছে বা পাহারায় রাখা হয়েছে, কিন্তু ওর ভেতরে কী জিনিস আছে এটা জানা যাচ্ছে না। বৌদ্ধ ভিক্ষু তিনি আবারও নারায়ণতান্ত্রিককে বলেন যে নারায়ণ, লোভ করিস না, কাজটা বাদ দে, বিষয়টা ভালো না। আর বলে দে ওই মহাজনকে তারা যেন বিষয়টা এড়িয়ে যায়, নাহলে কিন্তু তাদের জন্য বিপদ চলে আসবে। সেই সাথে এই টিএনটি ভান্তে কিভাবে কি কি কাজ করলে এই বিপুল মহাজন এই অদ্ভুত স্বপ্ন দেখা বন্ধ করবেন সেটাও জানিয়ে দেন। এদিকে গুরুর কাছ থেকে এই ধরনের কথা শুনে নিরাশ হয়ে নারায়ণতান্ত্রিক তার সতীর্থকে বিষয়টা জানাতে যান যে এটা করা সম্ভব না, এই ব্যাপার। তখন সতীর্থ বলেন, আরে রাখো তোমার গুরুর কথা, আমি অলরেডি 70,000-এ কাজটা নিয়ে নিছি, আমাদের 50,000 আর এক হুজুরকে ধরছি। এই হুজুর শরীর বন্ধের একটা তাবিজ দেবে এবং বলে দিছে যে খাজানা তুলতে তাহলে কোনো বিপদ আপদ হবে না। তার মানে হুজুর এবং তান্ত্রিক দুইজন মিলেমিশে এই খাজানা নেবে, বিষয়টা এরকম আর কি। এমনকি সেই হুজুরকে নাকি 10,000 টাকা অগ্রিমও দেওয়া হয়েছে এই তাবিজ বাবদ। নারায়ণতান্ত্রিক তো আসলে রাজি হয় না, কিন্তু জোরাজোরি করে তার সতীর্থ, আবার টাকা পয়সার কথা চিন্তা করে রাজিও হয়ে যায় একটা পর্যায়ে। যথারীতি 3 দিন পরে এক সন্ধ্যায় তারা বিপুল মহাজনের বাড়িতে এসে উপস্থিত হন। মাঝরাতে কাজে যাবেন বলে তারা ঠিক করেন। রাতে কাজ করার কারণ ছিল দুটো, প্রথমত লোকচক্ষুর অন্তরালে থাকা, দ্বিতীয়ত রাক্ষস মুহূর্ত। এটা নাকি রাত 1:30টার পর থেকে ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্তকে রাক্ষস মুহূর্ত বলে। যারা তন্ত্রমন্ত্র করেন, জাদুবিদ্যা করেন, তারা এই ব্যাপারগুলোর সাথে পরিচিত আছেন। তো রাক্ষসের যত কর্মকাণ্ড এই সময় নাকি বেশ প্রকট হয়, আর এই সময়টাতে তাদের শক্তিও খুব বেশি থাকে। রাতের খাবার খেয়ে নারায়ণতান্ত্রিক তখন বিপুল মহাজনকে এবং তার স্ত্রীকে এই বিষয়টার বিপজ্জনক দিক সম্পর্কে অবহিত করেন। বিপুল মহাজন বলেন, আগে তুলতে পারেন কিনা দেখেন, পরে বাকিটা দেখা যাবে। আসলে তারাও লোভের বশবর্তী হয়ে কোনো কিছুই চিন্তা করছিলেন না। আধুনিক যুগের নিরাপত্তার সরঞ্জাম বলতে কোদাল বাদে আর কিছুই তারা নিলেন না। সাথে মোমবাতি, কিছু লাল সুতা। ঝোপঝাড় পেরিয়ে ওই জায়গায় পৌঁছে বাত সাধে ঠান্ডা বাতাস, পরিবেশের শান্ত রূপে বাতাস যেন অবাধে বিচরণে ব্যস্ত। বারবার মোমবাতির আগুন নিভে যাচ্ছিল। মোমবাতি ধরানোর এক পর্যায়ে নারায়ণতান্ত্রিকের সেই সতীর্থ কোনো কারণ ছাড়াই নারায়ণতান্ত্রিককে বলে ওঠেন, ভাই চলেন ফিরে যাই, আজকের কাজ হবে না। নারায়ণতান্ত্রিক জিজ্ঞেস করেন, কেন রে, কি হয়েছে? সেই সতীর্থ প্রশ্নের উত্তর না দিয়ে অলরেডি ফিরে যাওয়ার পথে পা বাড়ান। নারায়ণতান্ত্রিকও আর কথা না বাড়িয়ে তার সাথে সাথে ফেরত আসেন। বিপুল মহাজনের বাড়িতে ঢুকেই মাটিতে ধপাস করে বসে পড়েন সেই সহযোগী। একটু জিরিয়ে নিয়ে তিনি বলেন, নারায়ণদা, ওখানে আমি 2টা ভয়ঙ্কর অবয়বকে দেখেছি। একজনের শরীরের নিচের অংশ নেই, অর্থাৎ কোমর থেকে নিচের অংশ নেই, মাথা থেকে কোমর পর্যন্ত আছে, আর একজনের শরীরের উপরের অংশ নেই, কোমর থেকে নিচের অংশ আছে। জীবনে প্রথম আমি এমন কিছু দেখলাম। বিপুল মহাজন উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেন, কোন দিকে দেখেছেন জিনিসটা? সেই সহযোগী উত্তর দেয়, বাঁশঝাড়ের ঠিক দক্ষিণ পূর্ব কোণে। বিপুল মহাজন বলেন, আরে ওই দিকে তো একটা সময় বহু পুরনো 2টা চিতা ছিল। নারায়ণতান্ত্রিক কতক্ষণ চুপ থেকে বলেন, ভাই কাজটা তাহলে বাদ দিই। তার সহযোগী বলেন, না না দাদা, এত দূর এসে কাজটা বাদ দিই কি করে, কালকে আবার চেষ্টা করব। এভাবেই দ্বিধাদ্বন্দ্বে রাতটা পার করেন সবাই।
সেই সহযোগী তার পরিচিত ওই হুজুরকে বিষয়টা জানালে হুজুর বলেন তার দেয়া শরীর বন্ধের তাবিজটা পানিতে ভিজিয়ে সন্ধ্যায় সেই পানি ওই স্থানের চারদিকে ছিটিয়ে দিতে, এবং কথা অনুযায়ী কাজও হয়েছিল। ওই রাত্রেই আনুমানিক রাত 1:40 বা 1:45 অর্থাৎ 1:45টার দিকে আবার দুজনে সেই বাঁশঝাড়ে উপস্থিত হন এবং মাটি খুঁড়তে থাকেন। এরপর ফুসফুস ফুসফুস শব্দ ওনারা শুনতে পান। ফুসফুস শব্দে দুজনেই তাকিয়ে দেখেন যে দুটো সাপের জোড়া এগিয়ে আসছে তাদের দিকে। তারা বিভিন্ন শব্দ করে ওই সাপ দুটোকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এই সাপ দুটো ছিল একে অপরের সাথে পেঁচানো, মানে পেঁচিয়ে আছে, এভাবেই তারা এগিয়ে আসছে। সাপ দুটো ভয় পাবার পরিবর্তে ফুসফুস শব্দ আরও বাড়িয়ে দিয়ে এগিয়ে আসছে। তো উপায়ন্তর না দেখে দুজনে কিছুটা দূরে সরে যান। কি আশ্চর্য, সাপ দুটো ওই বাঁশঝাড়ের একটা নির্দিষ্ট জায়গায় এসে বেশ কিছুক্ষণ মোচড়ামুচড়ি করে এবং আপনা আপনি একে অপরের থেকে আস্তে আস্তে আলাদা হয়ে দুজন দুদিকে ছুটে চলে যায়। ঘটনাটা অদ্ভুত লাগে তাদের কাছে। সাপ দুটো চলে গেলে মোমবাতির আলোয় বেশ কিছু জায়গা খোঁড়াখুড়ি করেন তারা। 2.5 বিঘাত নিচের দিকে করে নাকি তারা খুঁড়ছিলেন। এটাই নাকি নিয়ম এই জিনিস খোঁড়ার। দূরের মসজিদ থেকে আজান শোনা গেলে তারা কাজ রেখে ফেরত আসেন। আর সারা রাত ঘুরেও নাকি কিছু পাওয়া যাবে না, কেননা ফজর আজান দিয়ে দিয়েছে, রাক্ষস মুহূর্ত শেষ। বিপুল মহাজন সন্দেহ প্রকাশ করে বলেন, আপনার কাজটা না পারলে বাদ দেন তো, আমি অন্য ব্যবস্থা করব। এই কথাগুলো বেশ গায়ে মাখেন নারায়ণতান্ত্রিক নিজেও। অনেকটা জেদ নিয়ে নারায়ণতান্ত্রিক বলেন, আজ তো মঙ্গলবার, আজ রাতে যে করেই হোক কাজটা করেই ছাড়ব। যদি কিছু থেকে থাকে তবে আজকেই বের করে ছাড়ব। রাতের খাবার খেয়ে রাত 1:30টার পরে তারা সেই বাঁশঝাড়ে উপস্থিত হন, আবার সেই রাক্ষস মুহূর্তে। খোঁড়াখুড়ি করেই বিষাক্ত কিছু পোকা কামড়ে দেয় নারায়ণতান্ত্রিককে। বিষের জ্বালা নিয়ে কাজ করছিলেন দুজনে। প্রায় অনেকটা জায়গা নিয়ে দুজনে খুঁড়েছেন, কিন্তু কোনো কিছুই নাম নিশানা নেই। দুজনে জিরিয়ে নিচ্ছেন। এমন সময় নারায়ণতান্ত্রিক বলে ওঠেন, পেয়েছি পেয়েছি। তিনি হাতে কোদাল নিয়ে ওই যে গত রাত্রে যেখানে সাপ দুটো বেশ কিছুক্ষণ অবস্থান করেছিল সেখানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন। তার পেছনে পেছনেই গেলেন তার সহযোগী। বেশ কিছু মাটি খুঁড়তেই হঠাৎ কোদালে কিছুর স্পর্শ পেলেন নারায়ণতান্ত্রিক। উৎসাহ নিয়ে মোমবাতি কাছে নিয়ে দেখলেন একটা মাটির ডেগের মুখ ঢাকনা দিয়ে শক্ত করে লাগানো। শরীরে বিদ্যুৎ খেলে গেল দুজনের। অভিজ্ঞ নারায়ণতান্ত্রিক নিজেও বহুদিন পরে মায়াবী রাতের মধ্যে ভয়ের এক ছোঁয়া পেলেন। যত্ন সহকারে মাটির নিচ থেকে ডেক তুলে নেন দুজনে। মোমবাতি কাছে নিয়ে ঢাকনা খোলা মাত্রই দুজনে দেখলেন বিশ্রী একটা গন্ধ নাকে লেগে মোমবাতির আলো হুহু করে বেড়ে আবার কমে গেছে। দুজনের কানেই ঝিঝি শব্দে ভরে গেছে, মনে হচ্ছে ভেতর থেকে কিছু একটা বের হয়ে এসেছে। কিন্তু কি বের হলো এটা বুঝতে পারেন নাই। মনে হলো একটা দমকা বাতাসের মতো হয়তো বা কিছু একটা বের হয়ে এসেছে। মোমবাতির আলোয় ওনারা দুজন ওই ড্যাগের ভিতরে দেখতে পেলেন কেবল ভাঁজ করা একটা রঙিন রেশমি কাপড়। না আছে কোনো টাকা, না আছে কোনো কড়ি, না আছে সোনার মুদ্রা, না আছে কোনো মূল্যবান কিছু। তাহারে সব কষ্ট বিফলে গেল। পুরনো সেই মাটির ডেগ নিয়ে তারা ফেরত আসেন বিপুল মহাজনের বাড়িতে। তাদের হাতে হাড়ি দেখে বিপুল মহাজন ও তার স্ত্রী তো বেশ খুশি হয়ে যান, কিন্তু বিস্তারিত জানতে পেরে ভেঙে পড়েন দুজনেই। বেঁকে বসেন বিপুল মহাজন। তিনি অভিযোগ করতে থাকেন ওখানে নিশ্চয়ই কিছু ছিল যেগুলো নারায়ণতান্ত্রিক ও তার সহযোগী মেরে দিয়েছে বা সরিয়ে রেখেছে। তারা বিপুল মহাজনের এমন অভিযোগ শুনে বেশ অবাক হলেন। বিপুল মহাজনের কথা হলো যে তাদের সাথে কথা হয়েছে ডেক তোলার, কিন্তু ডেক তো খোলার কথা হয় নাই। কেন তারা বিপুল মহাজনের অনুপস্থিতিতে ডেকের মুখ খুলেছেন, এই নিয়ে বাক বিতণ্ডায় লিপ্ত হন তারা। কিছুতেই নারায়ণতান্ত্রিক ও তার সহযোগী বিপুল মহাজনকে বোঝাতে পারছিলেন না যে ওই ডেগের মধ্যে কেবল ভাঁজ করা এই রঙিন রেশমি কাপড় বাদে আর কিছুই ছিল না। কিন্তু বিপুল মহাজন সেটা মানতে নারাজ। এভাবে মনোমালিন্য আর বাগবিতণ্ডায় রাতটা পার করে পরদিন সকালে নারায়ণতান্ত্রিক ও তার সহযোগী নিজেদের পাওনা টাকার কথা বলতেই বিপুল মহাজন দুজনকে মাত্র 5,000 টাকা দিয়ে বিদায় করে দেন। মনোকষ্ট নিয়ে তারা চলে আসেন। যেহেতু আধুনিক যুগে এইসব বিষয় নিয়ে কারো কাছে অভিযোগ করলে তারা যে ভণ্ড এটা সবাই বলতে থাকবে, এই জন্য তারা এই বিষয়টি নিয়ে আর কোনো বিবাদে জড়াতে চাইলেন না। কিন্তু ঘটনার প্রবাহ কিন্তু তখনও প্রবাহিত হতে থাকে। বিপুল মহাজনের বাড়িতে নেমে আসে সর্বনাশের কালো ছায়া। এই ডেক তোলার 5 দিনের মাথায় হঠাৎ কোনো কারণ ছাড়াই বিপুল মহাজনের মেঝো ভাই মাঝরাতে ভয় পেয়ে ঘুম থেকে উঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তাকে পরদিন সৎকার করে ওই রাত্রেই বিপুল মহাজন আবার স্বপ্নে দেখেন যে পাশাপাশি মোট 3টা চিতা আগুনে জ্বলছে। সেই আগুনে জ্বলতে থাকা সব মৃতদেহগুলো ওই রঙিন পশমের কাপড়ে মোড়ানো, ওই কাপড়গুলো পুড়ছে না। হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে তারা নারায়ণতান্ত্রিকের সেই সহযোগীর কাছে যান, মানে সেই সতীর্থের কাছে যান। তার পাওনা মিটিয়ে দেন এবং কোনো উপায় বলতে থাকেন যে কোনো একটা উপায় বাতলাও ভাই, আর তো পারি না, এরকম একটা ঘটনা ঘটে গেল, নিশ্চয়ই বড় ধরনের কোনো বিপদ আসে, তোমরাই ঠিক বলছিলা, আসলে এই বাড়িটা এখন মৃত্যুপুরী হয়ে যাবে। সেই সতীর্থ নারায়ণতান্ত্রিককে ফোন দিয়ে বিস্তারিত জানাতে থাকেন। আশ্চর্যজনকভাবে ঠিক ওই সময় ওই যে টিএনটি ভাঙতে তার ফোন কল আসে, ওয়েটিং দেখাচ্ছে যে উনি ওই সময় কল করেছেন। নারায়ণতান্ত্রিক তার সতীর্থের কলটা কেটে দিয়ে দ্রুত তার গুরুর ফোন রিসিভ করতেই অপর কণ্ঠে এই টিএনটি ভাঙতে বেশ রাগান্বিত এবং তিরস্কারের সাথে বলতে থাকেন, হ্যাঁ নারায়ণ, মানা করছিলাম না, কেন এই কাজটা করতে গেলি? লোভ করতে মানা করছিলাম না? আমার কথা না শুনে তো বড় বিপদ ডেকে আনছে ওই পরিবার, এখন কি হবে? তুই কেন ওইখানে গেলি? নারায়ণতান্ত্রিক গুরুর কাছে খুব কাকুতি মিনতি করে ফোনে ক্ষমা চান। বুঝতে পারেন যে গুরুর কাছে খবর চলে আসছে, এখন গুরুর কাছে পরামর্শ চান যে কি করা যায়। তখন টিএনটি ভাঙতে পরামর্শ দেন, ওই মাটির ডেগ আর ওই কাপড় ওই জায়গায় আবার ঠিক রকমভাবে পুঁতে রেখে আসতে হবে। তবে বিপদ যে কখন কাটবে এটাও বলা যায় না, কারণ একটা ঘটনা ঘটে গেছে। ওই কাজটা করা হয়। এই ঘটনার 11 দিনের মাথায় এক সড়ক দুর্ঘটনায় এই বিপুল মহাজনের ছোট ভাই মারা যান। এরপর 17 দিনের মাথায়, মানে এই জিনিসটা পুঁতে দেওয়ার 17 দিনের মাথায় বিপুল মহাজনের ছোট ছেলে পুকুরের পানিতে পড়ে মারা যান। পুরোপুরি বিপর্যস্ত হয়ে যায় পরিবারটি। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী নারায়ণতান্ত্রিক সহ তার সহযোগীদের বিরুদ্ধে একজোট হতে থাকে, খেপে যায় তাদের বিরুদ্ধে। এক পর্যায়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে মামলা করার পরিকল্পনা করা হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত মামলা টামলার হয়নি। এ পর্যন্তই এই ব্যাপারটা রয়ে গেছে। প্রিয় লিসেনার্স, একবারও চিন্তা করেছেন যে যক্ষের ধন আসলে জিনিসটা কি? প্রাচীন মিশরীয় যে সমস্ত সমাধিগুলো আমরা দেখতে পাই, সেখানেও দেখা যায় যে অনেক মূল্যবান ধনরত্ন কবরের সাথে বা কবরের ভিতরে রেখে দেওয়া হতো, লাশের সাথে দিয়ে দেওয়া হতো। যেই ওই জিনিসগুলো উদ্ধার করতে যেত সেই বিপদে পড়েছে। আসলে এখানে খুব জটিল একটা জাদুবিদ্যার সংশ্লিষ্টতা রয়েছে, আর ওখানে হয়তোবা ভেতরে কোনো একটা ভয়ঙ্কর কিছুকে আবদ্ধ করে রাখা হয়েছিল। সেই জিনিসটাই কোনো না কোনোভাবে বা সেটার কোনো আত্মীয় স্বজন স্বপ্নে দেখিয়েছে যে ওখানে ধন সম্পত্তি আছে, বের করো, তখন ওই জিনিসটা মুক্ত হয়ে যাবে। আবার কোনো একটা ভালো জিনিস হয়তোবা সেটাকে পাহারা দিয়ে রেখেছিল, সেটা আবার পরবর্তীতে স্বপ্নের মধ্যে জানিয়েছে যে এটা করা যাবে না, তাহলে বিপদ হবে। কিন্তু লোভের কারণেই এই বিপদটা তারা ডেকে এনেছিল। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জয় বড়ুয়া ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি নারায়ণতান্ত্রিক দাদাকে, ওনার এই ঘটনাটা প্রচারের জন্য উনি অনুমতি দিয়েছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের চাঁদ রাত স্পেশাল এপিসোডের চতুর্থ এবং শেষ ঘটনায়। নারায়ণতান্ত্রিক। রাজমোহিনী এই শব্দটার সাথে অনেকেই পরিচিত। বর্তমানে বিভিন্ন জায়গায় এই রাজমোহিনীর বিভিন্ন রকমের চটকদার বিজ্ঞাপনও দেখা যায়, অথচ অধিকাংশ মানুষই জানে না যে আসলে রাজমোহিনী কী জিনিস, কী বা তার কাজ। কেউ জানেন এটা ধারণকারী ব্যক্তি অঢেল ধন সম্পত্তির মালিক হন, আবার কেউ জানেন এটা ধারণকারী ব্যক্তি সবাইকে তার মোহে ফেলে যে কোনো কাজ নিমিষেই করিয়ে নেন, কিংবা ধারণকারীর মনের মানুষ তার চির বশবর্তী হয়ে যান। আরও নানানভাবে মানুষকে বিভ্রান্ত করার নামই বর্তমানে রাজমোহিনী। এই রাজমোহিনী নামধারী কিছু তান্ত্রিক ওঝার চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেকেই হারাচ্ছেন বেশ মোটা অঙ্কের টাকা। আবার অনেকেই নির্দিষ্ট সময়ে কাজ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে নামমাত্র টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছেন তথাকথিত রাজমোহিনী।
আসলে এটা পুরোটাই ভণ্ডামি। আসলে রাজমোহিনী কি এর কাহিনী? চলুন জয় বড়ুয়া ভাইয়ের পাঠানো আজকের এই ঘটনায় আমরা সেটা জানব। ঘটনার সালটা জানা যায় না, এটা ঠিক কত সালে কখন হয়েছে জানা যায় না, তবে ঘটনার সাথে সংশ্লিষ্ট যেই ব্যক্তিটা, তার নাম যতটুকু লোকমুখে শোনা যায়, হয়তোবা সেই নামটা বিকৃতও হয়ে যেতে পারে, যতটুকু জানা যায় যে তার নাম ছিল রতন ত্রিপুরা। ঘটনার স্থান রামগড়। ঘটনার যিনি বর্ণনা করেছেন তিনি একটি মন্দিরের পুরোহিত হওয়ার কারণে উনি বলেছেন তার নামটা যেন প্রকাশ না করা হয়, যেহেতু ওনাকে অনেকেই চেনেন। আর এই ঘটনাটা জয় বড়ুয়া ভাই তখনই শুনেছিলেন যখন উনি 14 দেবতার মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। চলুন শুনি সেই ঘটনা। গত বছর অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসের 22 তারিখে উনি রামগড় গিয়েছিলেন। ওখানকার বেশ কিছু ছবিও আমাদেরকে উনি দিয়েছিলেন, সেগুলো কিন্তু আমরা পোস্টও করেছিলাম। আর ওখানেই উনি গিয়েছিলেন 14 দেবতার মন্দিরে, যেটা রামগড়ের যারা অধিবাসী রয়েছেন তাদের কাছে যথেষ্ট শ্রদ্ধার স্থান। তাদের বিশ্বাস যে ওখানে গেলে যারা ওই ধর্মের অনুসারী তাদের একটা মনের একটা অন্য ধরনের তৃপ্তি অনুভূত হয়। তারা সেখানে গিয়ে স্রষ্টার কাছে অনেক কিছু চান। তো উনিও গিয়েছিলেন সেখানে। ওখানে গিয়ে অনেকের সাথে আলোচনা করেন। তখনই ওখানকার একজন পুরোহিত, শুধু এতটুকু বলি তার নামে শেষে ত্রিপুরা রয়েছে, তো তিনি একটি পৌরাণিক কাহিনী বলেন যেটা খুবই অদ্ভুত। আর সেটা এই রাজ মোহিনী পাবার এক সুদীর্ঘ সাধনার বর্ণনা। চলুন শুনি সেই ঘটনাটি। তো যিনি ঘটনা বর্ণনা করেছেন উনি বলেছেন ওনারা যখন ছোট ছিলেন তখন একজন মানুষের কাছে এই রাজমোহিনী তাবিজ ছিল বলে শুনেছেন। ওনার নামটা ঠিক বলতে পারেননি যে কে, তবে এক্স্যাক্ট বলতে না পারলেও বলেছেন যে তার নামটা রতন ত্রিপুরা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিশ্চিতভাবে বলা যায় না যে রতন ত্রিপুরাই কিনা, কারণ অনেক কাল আগের কথা, নাম পরিবর্তিত হয়েছে বিভিন্নভাবে মানুষের মুখে মুখে। তো যতটুকু মনে হয় সেটা রতন ত্রিপুরা, তো আমরা রতন ত্রিপুরা নামটাই রাখছি। তো রতন ত্রিপুরার পরিবার তৎকালীন 8-10টা পাহাড়ি পরিবারের মতোই জীবন ধারণ করতেন। জুম চাষ আর বনজ সম্পদ থেকে বিভিন্ন ধরনের ফলমূল সবজি জোগাড় করে জীবন অতিবাহিত করতেন তারা। তখন কিন্তু এরকম টাকার যুগ ছিল না, কড়ি আনা এগুলার যুগে তারা বসবাস করতেন। তাদের কাছে এই সমস্ত টাকা পয়সার কোনো মূল্যও ছিল না, কারণ তারা যেখানে বসবাস করতেন ওখানে টাকা পয়সা দিয়ে খুব একটা কিছু পাওয়াও যায় না। শিকার করতে হয়, জঙ্গল থেকে সব কিছু সংগ্রহ করতে হয়, নিজেরা চাষবাস করে চলতে হয়। তাদের টাকা পয়সার খুব একটা প্রয়োজন ছিল না। মা বাবার একমাত্র সন্তান ছিলেন নাকি এই রতন ত্রিপুরা। রতন ত্রিপুরার বয়স যখন 12 কি 13 বছর তখন তাদের এলাকায় ভারতের ত্রিপুরা রাজ্য থেকে একজন পণ্ডিত সাধু এসেছিলেন। দীপাবলি বা কালী পূজা এরকম কোন একটা সময়ে তিনি রামগড়ে এসেছিলেন। তখনকার সময়ে রামগড়ে ধর্মীয় জীবনযাত্রায় তেমন কোনো আসলে চিহ্ন পরিলক্ষিত হতো না, কারণ ওখানে যারা থাকতেন তারা নিজেদের জীবনযাপন কিভাবে করবেন, কিভাবে খাবার খাবেন সেটা নিয়েই ব্যস্ত থাকতেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় সুযোগ আসলে ওইভাবে তারা পেতেন না। কেবল অল্প কিছু মন্দির অনেক দূরে দূরে, তাও সেটা ছোট ছোট, মানে এরকম ছোট ছোট কিছু উপাসনালয় ছাড়া কিছু চোখে পড়তো না। শোনা যায় যে এখন রামগড়ে যে ব্যাপক পূজা অর্চনার যে প্রচলন আছে তার পেছনে সেই সাধুর অবদান রয়েছে। রামগড়ে হিন্দু ধর্মের মূল মর্মবাণী প্রচারে সেই সাধুর অবদান ছিল। সেই সাধুর নাম বিজয় সাধু। যেদিন তিনি রামগড়ে এসেছিলেন সেদিন নাকি ছিল কালী পূজার দিন। কোথাও ঘুরে তিনি পূজার আয়োজনের কোনো ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছিলেন না। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে তিনি জানতে পারেন এখানে নাকি এসব কিছু হয় না, কালী পূজার কোনো আয়োজনই হয় না, তারা কালী পূজার পদ্ধতি সম্পর্কে অবগতও না, সুতরাং এই বিষয়ে তারা কিছুই বলতে পারবেন না। সেখানে কিছু ছোটোখাটো মন্দির রয়েছে, নিজেদের মতো করে কিছু প্রতিমা তারা পূজা অর্চনা করেন আর কি। তো এই সমস্ত জিনিস উনি দেখলেন। এরপর তিনি একটা মন্দিরের পুরোহিতের সাথে কথা বলেন যে আপনি কালী পূজার আয়োজন করেন, যেহেতু আজকে কালী পূজার দিন। পুরোহিত তো একদম বোকা হয়ে যান। তিনি বিজয় সাধুকে বললেন যে জনাব, এখানে তো কালী পূজা কখনো হয় না, আর এ ধরনের পূজা অর্চনার আয়োজন করতে গেলেও
টাকা পয়সার দরকার হয়, অনেক কিছু গোছ করতে হয়, এগুলো সামর্থ্য এখানকার লোকদের নেই। তাই এই ধরনের পূজা অর্চনা নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই। আর এই মুহূর্তে এখন তো বিকেল গড়িয়ে সন্ধ্যার লগ্ন শুরু হয়েছে, রাত হতে হতে এই পূজার আয়োজন করা তো অসম্ভব ব্যাপার। বিজয় সাধু একগাল হেসে জবাব দেন, পূজার আবার আয়োজন কিসের? মনের থেকে সৃষ্টিকর্তাকে ভক্তি করবেন, এত আয়োজন করতে হবে না। সৃষ্টিকর্তা কি মনের কথা বোঝেন না? আপনি পূজার আয়োজন করেন। তো মন্দিরের পুরোহিত তাতেও রাজি হয় না। এরপর এই বিজয় সাধু পুরোহিতের কাঁধে হাত দিয়ে বলেন, চিন্তা করো না পুরোহিত, তুমি তোমার মতো করে আয়োজনের চেষ্টা করো। এতক্ষণ বিভিন্ন সমস্যার কথা বলে আপত্তি করতে থাকা পুরোহিত জাস্ট মন্ত্রমুগ্ধের মতো আর একটা কথাও না বলে আয়োজনে ব্যস্ত হয়ে গেল। বিজয় সাধুও কোথায় যেন যাবার উদ্দেশ্যে হাঁটা দিলেন। এসব ঘটনা আরও কয়েকজনের সাথে এই রতন ত্রিপুরাও কিন্তু দেখছিলেন, শুনছিলেন। আর কেউ খেয়াল না করলেও রতনের মনে কিন্তু একটা বিষয় খটকা লাগে, সেটা হচ্ছে এই যে বিজয় সাধু পুরোহিতের কাঁধে হাত দিতেই তিনি রাজি হয়ে গেলেন। কেন হলো? কী কারণে হলো? উনি তো রাজি হচ্ছিলেন না। তাছাড়া এমন পূজার আয়োজন তো আগে এলাকায় কখনো হয়নি। এসব ভাবতে ভাবতে 8-10 জন মানুষের সাথে রতনও এই পূজার আয়োজনে যতদূর সম্ভব হাত লাগালেন। ঘণ্টা 3 পরে বিজয় সাধু কোথা থেকে মাটির তৈরি একটি প্রতিমা নিয়ে আসলেন। সবাই তো অবাক, বোঝাই যাচ্ছিল সদ্য মাটিতেই গড়িয়ে নেওয়া হয়েছে এই প্রতিমাটি। প্রতিমাটি মন্দিরের একপাশে পরিষ্কার জায়গায় রেখে ওখানে রাত অবধি পূজা অর্চনা করা হয়। পরদিন সকালে নিয়ম অনুসারে, হিন্দু ধর্মের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে সেটাকে বিসর্জনও দেওয়া হয়। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু একটা প্রশ্নের উত্তর রতনের মনে কিছুতেই আসলে মিলছিল না। অপরিচিত এক সাধুর কথায় গ্রামের সর্দার, পুরোহিত এবং বাকি লোকজন কেন নীরবে সব কিছু মেনে নিয়ে যাচ্ছেন? কেনই বা তার কথায় সব কিছু মন্ত্রমুগ্ধের মতো সবাই পালন করে চলছিল? বিজয় সাধুকে গ্রামবাসী আর কিছুতেই ছাড়তে রাজি হয় না। তারা তাকে বলেন যে পূজা যখন শিখিয়ে গেছেন, আমরা তো এখানে ধর্মকর্ম বা ধর্মের মূল বাণী কিছুই জানি না, আপনি অন্তত আগামী বছর পর্যন্ত এখানে থাকেন, আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে ধর্মকর্ম সব কিছু শিখিয়ে যান। বিজয় সাধু শুরুর দিকে আপত্তি করছিলেন, পরে দেখছেন গ্রামের এই অবস্থা, মানুষজন ধর্মকর্ম সম্পর্কে কিছুই জানে না, অনেকে সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে অবগত না। তখন উনি বলেন যে ঠিক আছে, আমি থাকব। তো ওই মন্দিরেই বিজয় সাধুর থাকার ব্যবস্থা করা হয়। প্রতিদিনই তিনি গ্রামের মানুষের মাঝে ধর্মকথা শোনাতেন। বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে বিজয় সাধুর কথা। দেখা যায় তিনি ধর্মকর্ম নিজে যেমন পালন করতেন, সেই সাথে অনেককে সেটা শেখাতেন। আর মানুষের বিভিন্ন ধরনের ছোটোখাটো কিছু সমস্যার সমাধান উনি দিতে থাকলেন। যারাই তার কাছে আসছিলেন তারা কেন জানি তার অনুগত হয়ে পড়ছিলেন। এসব কিছু কিন্তু এই রতন ত্রিপুরার নজর এড়ায়নি। এসব কিছু নিয়ে সে কিন্তু গভীর চিন্তা করে, সে অবাক হয়। এমনকি বিজয় সাধু মন্দিরে আসার পর থেকে সে নিজেও প্রতিদিন অন্তত একবার হলেও সাধুকে সে দেখতে গিয়েছেই। তরুণ বয়সী কৌতূহলী মন অবাক হবে, এটাই স্বাভাবিক। সত্যিই তো রতন ত্রিপুরা নিজেও নিজের মনের অজান্তেই এই বিজয় সাধুর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। দিনের পর দিন বিজয় সাধুর অনুগত লোকের সংখ্যা বাড়তেই থাকে। মন্দিরের সম্প্রসারণও হয় চোখে পড়ার মতো। বিজয় সাধুর কথা না শুনে কেউই যেন দিন পার করতেন না। রতনের কৌতূহলী মন সিদ্ধান্ত নেয় আজ সে মন্দিরে যাবে না। বিকেল থেকে সে নিজেকে গুছিয়ে নেয় যে মন্দিরে যাবে না এই নিয়েতে। কিন্তু সন্ধ্যা হতে হতে রতনের মা বাবা দুজনেই মন্দিরে বিজয় সাধুর ধর্ম কথা শুনতে চলে যান। পুরো মন্দিরে একাই ছিলেন রতন ত্রিপুরা, মানে পুরো বাড়িতে একাই ছিলেন রতন ত্রিপুরা। কখনো শুয়ে বা কখনো বসে সময় পার করছিলেন, কিন্তু কিছুতেই সময় পার হচ্ছিল না, আর কিছুতেই তার মন বসছিল না। অগত্যা বাধ্য হয়েই মন্দিরে গিয়ে বিজয় সাধুকে দেখেই তবেই মন শান্ত হয় তার। সন্দেহের দানা আরও বেশি করে বাড়তে থাকে রতনের মনে। কি হচ্ছে এসব? কেনই বা সে এত আকৃষ্ট হচ্ছে বিজয় সাধুর উপর? মনের সন্দেহের কথা সে সমবয়সী কোনো বন্ধুদের যে বলবে সেটারও অবকাশ ছিল না, কারণ বিজয় সাধু অত্যন্ত সাধারণ সন্ন্যাসী গোছের একজন মানুষ। আর তার কাজও তো সাধারণ মানুষের মাঝে ধর্ম বিতরণ করা, ধর্মের মূল কথা মানুষকে শেখানো, পাপ কাজ থেকে বিরত থাকা, ভালো কাজ করা, এটাই তো সে করছে। তার বিরুদ্ধে কোনো কথা বললে
তার পরিণতি কী হবে এটাও কিন্তু রতন ত্রিপুরা ভালোভাবেই অবগত ছিল। আর সেই বিজয় সাধু তো খারাপ কিছু করছে না, হিন্দু ধর্ম অনুযায়ী যেই জিনিসগুলো ভালো সেগুলোই সে করছে। তো এইভাবে চিন্তা করতে করতে আরও 3-4 মাস পার হয়ে যায়। তো এরকম তো চলছে। একবার কি হয়, বিজয় সাধু এক বিশেষ আহ্বান করে সবাইকে বিকালে মন্দিরে ডেকে পাঠান। আশ্চর্যজনকভাবে সবাই নিজের জরুরি কাজ ফেলেও দুপুর থেকেই মন্দিরে জড়ো হতে থাকে। পরন্ত বিকেলে বিজয় সাধু সবার উদ্দেশ্যে বলেন যে আমি আগামী কালী পূজার পরদিনই এখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমি চাই তোমাদেরকে আমি আমার সাধন জীবনের কিছু মূল্যবান আশীর্বাদ দিয়ে যেতে। আমি তোমাদের মাঝ থেকে 3 জন যে কোনো বয়সী মানুষকে নির্ধারণ করব এবং তাদেরকে আমার আশীর্বাদ দিয়ে চলে যাব, কিন্তু এজন্য তোমাদেরকে আমি পরীক্ষা করতে চাই। এই 3 মাসে আমি তোমাদের মাঝে অনেক ধর্মকথা শুনিয়েছি, অনেক নিয়মকানুন শিখিয়েছি, কীভাবে পারস্পরিকভাবে কোনো ধরনের অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বা কোনো সাম্প্রদায়িকতা না নিয়ে থাকতে হবে, একজন আরেকজনের উপর জুলুম করবে না, এগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি। আমি চাই তোমরা তার সদ্ব্যবহার করো, কিন্তু আমি যে আশীর্বাদ দিব তোমরা এটা নিতে যারা আগ্রহী আছো সবাই হাত তোলো। একে একে তো সবাই হাত তোলে, রতন নিজেও নিজের অজান্তে হাত তুলেছে। বিজয় সাধু হেসে বললেন, হায় রে লোভী মানুষ, আমি যে তোমাদের থেকে চলে যাব তার জন্য আফসোস লাগলো না, অথচ আমার মূল্যবান আশীর্বাদ নিতে সবাই রাজি। নিজেদের ভুল বুঝতে পেরে সবাই হাত নামিয়ে নেয়। বিজয় সাধু বলেন, যাই হোক, আমি দেখতে চাই তোমরা কজন আমার দেয়া আশীর্বাদ রাখতে পারো। আগামীকাল পূর্ব আকাশে সূর্য দেখা যাওয়ার সাথে সাথে আগ্রহীরা এখানে উপস্থিত হবা। এই বলেই বিজয় সাধু মন্দিরে চলে গেলেন। পরদিন সময় মতো রতনসহ আরও প্রায় সব মিলিয়ে 29 জন সেখানে ওই নির্দিষ্ট সময় আসতে পারল। এরপর অনেকে এসেছে, কিন্তু অনেকটা পরে। বিজয় সাধু আবার হেসে বললেন, বেশিরভাগ মানুষই উপস্থিত নেই, যারা সঠিক সময়ে এসেছ তারা বাদে বাকিরা সবাই বাড়ি চলে যাও, তোমরা আমার আশীর্বাদ পাবার যোগ্য নাও। আর যারা সঠিক সময়ে এসেছো তোমরা আগামীকাল রাত 1:30টার দিকে সবাই এখানে এসো। বলেই তিনি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। এখানে প্রিয় লিসেনার্স একটি কথা বলে রাখি মাঝখানে, রাত 1:30, ওই সময় তো ঘড়ি ছিল না। আসলে কি রাত 1:30 বলেছিলেন? না, একটা বিশেষ সময়ের কথা বলেছেন, এটা আমরা পরে আসবো। তো যাই হোক, উনি ভেতরে চলে গেলেন। তো ওই দিন রাত্রে আরও 2 জন ঠিক সময়ে আসতে পারেন নাই। দেখা গেল রতনসহ মোট 27 জন উপস্থিত হয়েছে। বিজয় সাধু তাদেরকে আবার বললেন, আগামীকাল সন্ধ্যায় তোমরা উপস্থিত থাকবা, যখন সূর্যাস্ত হবে তখন। এবারও যথারীতি 3 জন সময়ের পরে এসে উপস্থিত হয়, সংখ্যাটা এবার 24-এ দাঁড়ায়। বিজয় সাধু আরও কঠিন নির্দেশনা দেন যে আগামী 3 দিন এই 3 সময়ে সবাইকে এই মন্দিরে উপস্থিত থাকতে হবে। তখন তো ঘড়ি ছিল না। বিজয় সাধু মূলত বলেছিলেন এমন কিছু সময় যেটা হিন্দু ধর্ম মতে 3টা বিশেষ সময়। একটা হলো রাক্ষস মুহূর্ত, যেটা রাত 1:30টার পর থেকে শুরু হয়, আর হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার ঠিক আগে, আর হচ্ছে আরতি মুহূর্ত, সন্ধ্যায় সূর্যাস্তের পর বা সূর্যাস্তের সময়, এরকম একটা সময়। তো যারা এটা জানেন তারা ভালো বুঝতে পারবেন। তো যাই হোক, লিসেনারদের বোঝার জন্য মূলত সময়টা উল্লেখ করা হয়েছে। তো রতনের মনে তো কৌতূহলের শেষ নাই। তার মা বাবাও ছেলেকে এই ধর্মের প্রতি আগ্রহ প্রকাশ করতে দেখে তারাও খুশি হন, তারাও এই কাজে তাকে সাহায্য করেছিলেন। পরপর 3 দিন এই 3 জটিল সময় উপস্থিত হয়ে যথেষ্ট ক্লান্ত ছিল সবাই, কারণ রাত 1:30 বা ওই রাক্ষস মুহূর্তে আসবে, আবার সূর্য উদিত হওয়ার পূর্বে আসবে, ঘুম কতক্ষণে হবে, ঘুমাতে তো তারা পারছিলেন না। তো যাই হোক, এরকম 3 দিনে কমতে থাকে, বিভিন্ন সময় সবাই উপস্থিত হতে পারেন না বা পরে আসছেন, এরকম কমতে কমতে শেষ দিকে এসে সংখ্যাটা মাত্র 9 এসে দাঁড়ায়। বিজয় সাধু এবার হেসে বললেন, ওরে লোভী মানুষ, কেন এত পরিশ্রম করলি? আসলে কি আমার কাছে মূল্যবান কিছু আছে নাকি? আমি তো ভবগুলোর সন্ন্যাসী মানুষ, মানুষের সেবা ছাড়া আমি আর কি দিতে পারি? কেন এত মোহ, কেন এত লোভ? উপস্থিত 9 জন তো এই সমস্ত কথা শুনে বেশ অবাক হয়, বলে যে কিছুই দিতে পারবেন না, এতদিন আমাদেরকে কেন কষ্ট করাইলেন? এই বলেই বিজয় সাধু
তো মন্দিরে চলে গেছেন। এরাও হতাশ হয়ে উপস্থিত 9 জন থেকে আরও 2 জন নিরাশ হয়ে বাড়িতে চলে যায় এবং বলে যে অযথায় আমাদেরকে দিয়ে কাজ করাইছে, এখানে আর আসবই না, ধুর। বেশ কিছুক্ষণ পর বিজয় সাধু মন্দির থেকে বেরিয়ে আসেন এবং 9টা কলা আনেন হাতে করে। এসে দেখেন 2 জন নাই। বিজয় সাধু বলেন, ধৈর্য ধারণ করা সবার থাকে না রে পাগল। তিনি বাকি 7 জনের মধ্যে 7টা কলা দিয়ে তাদেরকে বসতে বলেন। এদের মধ্যে ছিলেন 2 জন মাঝবয়সী নারী, 3 জন মাঝবয়সী পুরুষ, আর রতনের বয়সী, রতন সহ 2 জন লোক, মোট 7 জন। বিজয় সাধু বলেন, তোমাদের এই সংখ্যাটা 7 জন, এটা কিন্তু অনেক বেশি, আমার কাছে তো এত আশীর্বাদ নেই। তিনি উপস্থিত আগ্রহীদের বলেন, আগামী 7 দিন তোমরা একই সময় এসে মন্দিরে উপস্থিত হবে, যেমন কথা তেমন কাজ। সত্যি দেখা গেল একজন মাঝবয়সী নারী এবং একজন মাঝবয়সী পুরুষ বাদ পড়ে গেছে, এখন সংখ্যাটা 5 জন। 7 দিন এভাবে অহেতুক মন্দিরে উপস্থিত করিয়ে ঠিক কী করতে চাইছিলেন কেউই বুঝতে পারছিলেন না। এবার বিজয় সাধু সবাইকে ধ্যানে বসিয়ে দিলেন, বললেন তিনি না বলা পর্যন্ত উঠা যাবে না। টানা 10 দিন ঘুমের অভাবে থাকা মানুষগুলো বেশ ক্লান্ত। রতন আর তার সমবয়সী ছেলেটা আর আরেকজন মাঝবয়সী নারী বাদে সবাই ধ্যান থেকে উঠে গেছে। বিজয় সাধু প্রায় 3 থেকে 4 ঘন্টা পর তাদেরকে ধ্যান থেকে তুলে বলেন, তোমরা 3 জন জয়ী হয়েছ, আমি তোমাদের মাঝে আমার আশীর্বাদ দিয়ে যেতে চাই, এজন্য তোমাদেরকে আমার সাথে এই মন্দিরেই থাকতে হবে, আমি না বলা পর্যন্ত কেউই বাড়ি ফিরে যেতে পারবে না। রতন এবং তার সমবয়সী ছেলেটা রাজি হলেও সমস্যা হলো ওই মধ্যবয়সী নারী, তার তো স্বামী ছিল, সন্তানাদি ছিল, শ্বশুর শাশুড়ি ছিল বাড়িতে। এখন উনি কিভাবে এইভাবে একটা অনিশ্চিত সময়কে সামনে রেখে মন্দিরে থাকবেন? এভাবে তো তার থাকা সম্ভব না। তিনি তার পরিবারের কাছ থেকে সম্মতি পান নাই। সম্মতি না পাওয়ার কারণটা যখন বিজয় সাধুকে বলেন, বিজয় সাধু হাসি মুখে তাকে বিদায় দিয়ে দেন, কারণ তিনি যোগ্য হলেও পারিবারিক যে কাজটা এটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এটা বলে বিজয় সাধু তাকে বিদায় দেন। তো বিজয় সাধু এবার 2 জনের উপর ওনার আশীর্বাদ দিবেন বলে 2 জনকে বিভিন্ন ধরনের সাধনায় লিপ্ত করেন। প্রথম 3 দিন নাকি তাদের কেবল ঘুমিয়ে কাটানোর নির্দেশ দেন বিজয় সাধু। এরপর আরও 5 দিন, এরপর 8 দিন তাদের কেবল ঘুমিয়ে কাটানোর নির্দেশ, কোনো কাজ করা যাবে না, খাবে দাবে ঘুমাবে। একটা সময় এরা 2 জনে বিরক্ত হয়ে বিজয় সাধুর কাছে গিয়ে ক্ষমা চান এবং বলেন যে তাদের পক্ষে আর ঘুমানো সম্ভব নয়, এত ঘুমানো যায় নাকি। বিজয় সাধু ঘুম আর নির্ঘুমের যে পার্থক্য, মাত্রার অতিরিক্ত কোনো জিনিস এবং মাত্রাহীনতার কোনো জিনিস, এই মাত্রাতিরিক্ততা এবং মাত্রাহীনতা, এই দুটো সম্পর্কে 2 জনকে শিক্ষা দিলেন এবং বললেন সব কিছুই কিন্তু নিয়ম মাফিক হওয়া জরুরি। যখন না ঘুমিয়েছিলে তখন তোমাদের ঘুমের প্রতি মোহ ছিল, আর এখন এত ঘুমাচ্ছ, এখন আর ঘুম আসছে না। মোহ হলো সব কষ্টের মূল, সব নষ্টের মূল। যাই হোক, নানান নিয়ম সাধনার মাধ্যম দিয়ে নিজেদের অজান্তেই রতন ও তার সমবয়সী ছেলেটা একেবারেই পরিবর্তিত হতে থাকে এবং সন্ন্যাসী জীবনে অভ্যস্ত হয়ে যায়। এভাবেই চলতে থাকে দিন, সপ্তাহ, মাস। এদিকে কিন্তু পরবর্তী কালী পূজার সময়টা সন্নিকটে চলে আসে। এমন একটা সময় দেখা যায় যে আর 21 দিন পরেই কালী পূজা, আর ওই দিনের পরেই বিজয় সাধু উনি চলে যাবেন। রতন ও তার সমবয়সী ছেলেটাকে তার মূল্যবান আশীর্বাদ সম্পর্কে পরিচয় করিয়ে দেন যে কী সেই আশীর্বাদ। বিজয় সাধু তাদেরকে বসান এবং গম্ভীর স্বরে বলেন, শোনো, এখন এমন একটা বিষয় সম্পর্কে তোমাদেরকে বলবো যেটা আমি পেয়েছি, আর সেটা আমি তোমাদেরকে দিতে চাই। তার নাম রাজমোহিনী। বিজয় সাধু বলেন, আমি এখানে আসার পর তোমরা কোনো পরিবর্তন দেখেছো কি? কিছুক্ষণ চুপ থেকে রতন বলে, হ্যাঁ দেখেছি। বিজয় সাধু রতনের মনে সব সন্দেহের কথা শুনলেন, যে রতন কি কি সন্দেহ করেছিল। বিজয় সাধু রতনের বিচক্ষণ মনের প্রশংসা করেন। তিনি বলেন, ঠিকই জেনেছ, আমি অনেক সাধনার পরে পেয়েছি এই রাজমোহিনী। বিজয় সাধুর মতে রাজমোহিনীর ভালো দিকের থেকে খারাপ দিকই বেশি। তাদেরকে ভালো মন্দ দুদিকেই বুঝিয়ে বলেন বিজয় সাধু, এবং 2টো সরু স্বর্ণের পাতে তৈরি গোল করে মোড়ানো বহু মন্ত্র লিখিত 2টো কবচ তিনি টানা 21 দিন ধরে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের রিচুয়াল করিয়ে তাদেরকে দেন। সাথে কিছু কঠিন পালনযোগ্য নির্দেশনা দেন এবং কিছু বিষয়ে কঠিনভাবে নিষেধও করে দেন।
কালী পূজার রাত্রে রতন এবং তার সমবয়সী ছেলেটার অনামিকা আঙ্গুলের রক্ত দিয়ে কিছু রিচুয়াল করা হয় এবং ওই কবজে টাচ করানো হয়, রক্ত লাগিয়ে দেওয়া হয়। পরদিন সকালে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য ওঠার সাথে সাথেই সেটা তাদের গলায় ধারণ করিয়ে দেন বিজয় সাধু। বিজয় সাধু বলেন, আজ তিনি ঋণমুক্ত, আজ তিনি নিজেও রাজমোহিনী থেকে মুক্ত, আজ থেকে তিনি একদম সাধারণ একজন মানুষ, তিনি আর সাধক নন, সন্ন্যাসী নন। আজ থেকে তার কথায় আর কেউ প্রভাবিত হবে না, আজ থেকে তার আর কোনো ধরনের আধ্যাত্মিক ক্ষমতা নেই, তিনি এটা থেকে মুক্তি লাভ করেছেন। আর এটাই নিয়ম, যোগ্য কোনো ব্যক্তিকে এটা দিয়ে নির্ভর হতে হয়, এটাই রাজমোহিনীর নিয়ম। বিজয় সাধুর দেয়া রাজমোহিনীর উপকার কিছুটা এরকম, যে কোনো সৎ উদ্দেশ্য পূরণেই কেবল এই কবচ ব্যবহার করা যাবে। কবচ ধারণকারীর যে কোনো কথা সবাই মেনে নেবে বিনা কোনো শর্তে। কবচ ধারণকারী কখনো খাদ্য কষ্ট পাবে না। কবচ ধারণকারী যে কোনো জায়গায় মধ্যমণি হিসাবে সকলের কাছে পরিণত হবে। সর্বোপরি কবচ ধারণকারী কোনো কাজে বিফল হবে না। কঠোরভাবে কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেন বিজয় সাধু। কোনো নারীকে যদি সম্মোহন করা হয় তাহলে অবশ্যই তাকে বিয়ে করতে হবে। বিয়ে করা কিন্তু নিষেধ না এই কবচ ধারণকারী ব্যক্তির, কিন্তু ভুলেও একাধিক নারীর সঙ্গ যদি এই কবচ ধারণকারী করে তাহলে নিশ্চিত সাথে সাথে রক্তবমির মাধ্যমে তার মৃত্যু হবে। কবচ সাথে থাকা অবস্থায় কোনো মৃত ব্যক্তির সংস্পর্শে আসা যাবে না। কবচ ধারণকারী সবসময় পরিষ্কার শুদ্ধ শরীরে শুদ্ধ বস্ত্রে থাকবে। 24 ঘন্টার মধ্যে অন্তত একবার হলেও সেই রাজমোহিনী স্পর্শ করতে হবে, যদি তার শরীর থেকে বাইরে কোথাও সে খুলে রাখে। যদি কোনো কারণে এটা হারিয়ে যায় তবে কবচ ধারণকারী নিশ্চিত রূপে উন্মাদ হয়ে যাবে চিরতরে। আর এই কবচ সম্পর্কে কাউকে কিছু বলা যাবে না, কোনো অসৎ উদ্দেশ্যে এই কবচ নেওয়া যাবে না, তাহলে এই কবচ নিজে থেকেই সতর্ক সংকেত দিয়ে জানাবে। অন্য কারো শরীরে এই কবচ ধারণ করতে দেয়া যাবে না। এই রাজমোহিনী কখনো ত্যাগ করতে চাইলে তবে কাউকে এর যোগ্য করে উত্তরাধিকার দিয়ে যেতে হবে, নয়তো একেবারে নিজের মৃতদেহের সাথে সৎকার বা কবর দিয়ে দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। যদি সৎকার করা হয় এটাও পুড়িয়ে ফেলতে হবে, কবর দিয়ে দিলে এটাও ওই মৃতদেহের সাথে কবর দিয়ে দিতে হবে, কারণ হিন্দু ধর্মের অনেক গোত্রে কবর দেওয়ার বিধান রয়েছে। সর্বোপরি এই কবচ ধারণকারী কখনো কোনো খারাপ কাজে অংশ নিতে পারবে না। এসব কঠিন শর্তে চিন্তিত হয়ে যায় দুজনেই, কিন্তু অদ্ভুত বিষয় লক্ষ্য করেন দুজনই, কেন জানি গ্রামের নারী পুরুষ আবাল বৃদ্ধ সবাই তাদেরকে পছন্দ করা শুরু করেছে। অপরিচিত মানুষও তাদেরকে এমন আন্তরিকতা দেখাচ্ছে যেন অনেক দিনের পরিচিত। এদিকে কালী পূজার পরদিনই বিজয় সাধু গ্রামের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। এতদিনের সবার নয়নমণি বিজয় সাধু চলে যাওয়ার পরও কারো কোনো ভ্রুক্ষেপ নেই, সবাই ব্যস্ত রতন আর তার সমবয়সী ছেলেটাকে নিয়ে। অনেকেই কৌতূহল নিয়ে জানতে চায় বিজয় সাধু ঠিক কী মূল্যবান আশীর্বাদ দিয়ে গেছেন তাদেরকে, কিন্তু রতন এবং তার সমবয়সী ছেলেটা একেবারেই এড়িয়ে যায় বিষয়টা। ওই যে মন্দিরের পুরোহিত, তিনি হিংসার বশবর্তী হয়ে পড়েছেন, কিন্তু এখন তিনি সব কিছু গুছিয়ে দিলেন ওই কালী পূজার জন্য, তারপরে ওই বিজয় সাধুকে আশ্রয় দিলেন, অথচ তাকে কোনো আশীর্বাদ দিলেন না, দিলেন এই চ্যাংড়া দুটো ছেলেকে। তিনি সিদ্ধান্ত নেন এই দুজনকে কি মূল্যবান জিনিস দিয়ে গেছে সেটা তার জানতেই হবে। তিনি রতনকে একটু বশ করার চেষ্টা করেন, বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্নভাবে এদের দুজনের সাথে আন্তরিকতা বাড়ান, তাদের বাড়িতে যান, গল্পগুজব করেন, কিন্তু রতন খুব একটা পাত্তা দেয় না। এরপর ওই পুরোহিতটা খেয়াল করে যে ওই ছেলেটাকে দেখি কোনোভাবে তার ফাঁদে ফেলতে পারে কি না। একটা পর্যায়ে কি হয়, ওই পুরোহিত ওই ছেলেটার ওই কবচটা চুরি করতে সমর্থ হয়। কারণ হচ্ছে ওই সবসময় যেটা পড়ে থাকতে হবে বিষয়টা এরকম না, ওরা একটা নির্দিষ্ট জায়গায় রেখেছিল আর কি সেই ছেলেটা, তো ওইটা সে চুরি করে। তো এরপরই ওই ছেলেটা যখন দেখলো যে ওইটা নাই, চুরি হয়ে গেছে, সে তো পাগলের মতো সেই কবচটা খুঁজতে থাকে, সে জানে যে তার অবস্থা কি হবে। কয়েকদিনের মধ্যেই ওই ছেলেটা বদ্ধ পাগলে পরিণত হলো। আর এই কবচটা যেদিন হারায় এর ঠিক পরের দিনই পথের ধারে ওই পুরোহিতের মৃতদেহ পাওয়া যায়। পুরোহিতের নাকে মুখে রক্ত উঠে একদম একাকার অবস্থা, কিন্তু ওই কবচটা আর পাওয়া যায়নি। ওই ছেলেটা ওইভাবে পাগলই রয়ে গিয়েছিল। রতন এসব ঘটনা দেখে আরও ভেঙে পড়ে, সবার থেকে আলাদা করে নেয় নিজেকে। মূল্যবান আশীর্বাদ যেন তার কাছে মূল্যহীন অভিশাপে পরিণত না হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার
যে কখনোই তার খাদ্য কষ্ট হচ্ছিল না, কোনো জীবিকা নির্বাহ না করে দিব্যি দিনানিপাত করছিল রতন। কোথা থেকে লোকজন এসে খাবার দিয়ে যায়, সকলের পছন্দের মানুষ সে। কেউ তুমুল ঝগড়া করছে, রতন সেখানে গিয়ে দুজনকে স্পর্শ করেছে, স্পর্শ করে দুটো কথা বলতেই তারা চুপ হয়ে যায়, কোনো শর্ত ছাড়াই মেনে নেয় রতনের কথা। একটা সময় রতন নিজেই ওই মন্দিরের পুরোহিতের দায়িত্ব নেয়, কিন্তু রতনের মনে 8-10টা স্বাধীন মানুষের মতো চলার ইচ্ছা হয়, কিন্তু সেই পথ তো তার খোলা নাই। তাকে দেখা মাত্র নারীরা আকর্ষণ বোধ করত, কিন্তু রতন কখনোই সেই পথে পা বাড়ায়নি বা তাদের ডাকে সাড়া দেয়নি। নিজের বাবার মৃতদেহ সৎকারেও সে থাকতে পারে নাই, এই জন্য বিষয়টা তাকে চরমভাবে হতাশ করেছিল। শোনা যায় যে এই রতন ত্রিপুরা চিরকুমার থেকেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। কেন চিরকুমার ছিলেন? তার তো বিবাহ করা নিষেধ ছিল না। চিন্তা করেছেন যদি কোনো কারণে এই কবচটা হারিয়ে যায়, তাহলে এটার যে অভিশাপ নেমে আসবে সেটা যেন তার স্ত্রী এবং সন্তানদের উপর না আসে, সেটা যেন শুধু তার উপরই আসে। এজন্যই তিনি কখনোই আর বিয়ে শাদী করেন নাই। তিনি ভজন সাধনেই কাটিয়েছেন বাকিটা জীবন। তবে তিনি খুব বেশি মানুষের সাথে মিশতেন না। কেউ কোনো সমস্যা নিয়ে আসলে সেটা সমাধানের চেষ্টা করতেন, কোনো অসফলতা তাকে স্পর্শ করতে পারেনি। আর এই জিনিসটা তো কাউকে দিয়ে যেতে হবে, এই জিনিসটা তো একটা কঠিন একটা সাধনা, আর এই জিনিসটা যে পায় তার একটা কঠিন জীবন শুরু হয়ে যায়। রতন চিন্তা করেছিলেন যে এই জিনিসটা উনি কাউকে দেবেন না, কারণ হচ্ছে এই কঠিন জীবন আর কেউ পালন করুক এটা রতন আসলে চায় নাই। এই বিষয়ে কাউকে কিছু বলেও যায় নাই। তবে রতনের খুব একজন বিশ্বস্ত বন্ধুকে উনি কিছু কিছু বিষয় জানিয়ে গিয়েছিলেন। যতটুকু জানা যায় ঠিক ততটুকুই এই ঘটনায় উপস্থিত করা হয়েছে। কিছু কিছু হয়তো বা এত সময়ের ব্যবধানে আর পাওয়াও যায় নাই। রাজমোহিনীর আরও হয়তো বা অনেক রহস্য রয়েছে যেটা রতন আর বলে যায় নাই। রতন সে যখন মারা যায় সে বলেছিল যে এই রাজমোহিনী তার গলায় থাকবে, ওই অবস্থাতেই যেন তাকে দাহ করা হয়, এই অবস্থাতেই তাকে দাহ করা হয়। বিজয় সাধুর দেয়া মূল্যবান আশীর্বাদ নামক এই রাজমোহিনী একটা কারাগার, এই কারাগারে একবার আবদ্ধ হলে ওই কারাগারে অন্য কাউকে ঢুকিয়েই নিজেকে মুক্তি দিতে হবে, যেটা রতন ত্রিপুরা চান নাই। এই কারাগারে বন্দি থেকেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এটাই আসলে রাজমোহিনী। প্রিয় লিসেনার্স, আপনারা অবাক হতে পারেন যে আসলে এটা কি হয়। আপনারা যদি পিথাগোরাসের ইতিহাস পড়েন দেখবেন যে এই ভারতবর্ষে আসার পর উনি সম্মোহন বিদ্যা শিখেছিলেন, বান মারা শিখেছিলেন, যেটা উনি ওনার লেখনীতে উল্লেখ করেছেন। এই রাজমোহিনীর মতো এরকম বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে, মানুষকে সম্মোহন করে ফেলা যায়। এটা বিভিন্ন ধর্ম, আমরা বিভিন্ন ধর্মে, ইসলাম ধর্মেও কিন্তু এই বিষয়ে বলা যায় যে সম্মোহনী বিদ্যা সম্পর্কে ধারণা দেওয়া আছে। তবে সেটার পদ্ধতি শরিয়া সম্মত নয়। আমাদের ধর্মে এই বিষয়গুলো অ্যালাউ না থাকলেও অন্যান্য ধর্মগুলোতে সেটা হয়তো বা অ্যালাউ রয়েছে। তো রতন ত্রিপুরা তিনি মারা গিয়েছেন এটা সত্য, কিন্তু আরেকজনকে এই কঠিন জীবনটা পালন করতে দেন নাই। এটাই রাজমোহিনী। এটা নিয়ে অনেক চটকদার বিজ্ঞাপন রয়েছে, বুঝতেই পারছেন যে আসলে এটা পাওয়া কতটা কঠিন ব্যাপার। এটা এইভাবে পাওয়া যায় না, লোভ থাকলে এটা পাওয়া যায় না। যদি কেউ বিজ্ঞাপন দিয়ে বলে যে তার কাছে রাজমোহিনী আছে, তাহলে বুঝতে পারে তার তো লোভ আছে, তার লোভ থাকা মানে হচ্ছে তার কাছে রাজমোহিনী নাই। এটা যেন আমরা বুঝতে পারি, কেউ যেন আমাদের মূল্যবান কোনো জিনিস এই ধরনের ভণ্ডদের কাছে না দেই। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের জয় বড়ুয়া ভাইকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বকুল ভাইকে যিনি একটা ঘটনা জয় বড়ুয়া ভাইকে দিয়েছেন, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নারায়ণ তান্ত্রিককে যিনি তার ঘটনা প্রকাশের অনুমতি দিয়েছেন। প্রিয় লিসেনার্স, দূর দূরান্ত থেকে যারা আমাদের ঘটনা শুনছেন, দূরের কাছে যারা যেখানে আছেন, সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। এরপর আসছে সৌমিত্র রয়ের একক এপিসোড শুনতে